রাজশাহীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় প্রতারণার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নগরীর কোর্ট বুলনপুর ঢালুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ গাজীউর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার যুবকের নাম কাউসার হোসেন তমাল। তিনি রাজশাহী নগরীর কর্ণহাট থানার দারুসা গ্রামের মোহাম্মদ কামরুজ্জামানের ছেলে। গাজীউর রহমান ঘটনার বিবরণে জানান, নওগাঁ জেলার মহাদেবপুর ভবানীনগর এলাকার বাসিন্দা মোসাম্মদ নাসরিন জাহার গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ কাউসার হোসেন নামের ওই ব্যক্তির সঙ্গে পরিচিত হন। পরে শুক্রবার সন্ধ্যা 8:45টার দিকে রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে সাক্ষাৎকালে অভিযুক্ত ব্যক্তি নিজেকে SI/CID পুলিশ হিসেবে পরিচয় দেন। এ সময় বাদীর সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্বিতীয় উপস্থিত ছিলেন। আরএমপি মুখপাত্র বলেন, পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার এক পর্যায়ে অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত পুনরায় নিজেকে সিআইডির SI এবং ৪৯তম BCS ক্যাডার হিসেবে দাবি করেন। বাদী ও স্থানীয় পরিচিত ব্যক্তিবর্গের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর বাদী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোহাম্মদ কাউসার হোসেন তমালকে গ্রেফতার করে। ভাই ওঠেন উঠেন উঠেন আগে উঠেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।